নমস্কার বন্ধুরা, আমি কাকলি। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি ভারতের শেষ গ্রাম ছিটকুল থেকে রওনা দিয়ে সাংলার নাগ মন্দির দর্শন করে আমরা এবার রওনা দিয়েছি কিন্নরের আরেকটি সুন্দর জায়গা কল্পার উদ্দেশ্যে। সামনে রেকংপিও কিন্নর জেলার শহর, আর এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য কল্পা। রেকংপিও হলো কিন্নর জেলার প্রশাসনিক সদর দপ্তর। এখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে দূরে কিন্নর কৈলাস পর্বতমালা দেখা যায়। শহরে বৌদ্ধ মঠ এবং স্থানীয় বাজারও রয়েছে। আমরা গাড়ি পার্কিংয়ে রেখে এখান থেকে দুপুরে লাঞ্চ করেছিলাম, তাই সবাই গাড়ি থেকে নেবে লাঞ্চ করতে চলে যাওয়া হলো। এটা রোগী ভিলেজ, হ্যাঁ একটা ছোট মন্দির আছে, আমরা সেখানেই যাচ্ছি। রোগী ভিলেজ, যেখানে পাহাড়, আপেল বাগান আর শান্ত জীবন একসঙ্গে মিশে গেছে। কল্পার খুব কাছেই এই সুন্দর ঐতিহ্যবাহী পাহাড়ি গ্রাম। এখানে গেলে মনে হবে আধুনিক শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে কিন্নরের পুরনো জীবনযাত্রার মধ্যে চলে এসেছেন। রোগী গ্রামের এই প্রাচীন মন্দিরটি কিন্নরের ঐতিহ্যবাহী কাঠের স্থাপত্যের একটি সুন্দর উদাহরণ। মন্দিরের চারপাশের শান্ত পরিবেশ, পুরনো বাড়ি আর আপেলের বাগান মিলিয়ে জায়গাটা আলাদা একটা সৌন্দর্য রয়েছে। রোগী গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো পাহাড়ের ধারে অবস্থান। এখান থেকে নিচের গভীর উপত্যকা এবং দূরের পাহাড়ের দৃশ্য খুব সুন্দর। তবে কিছু জায়গায় রাস্তা খাড়া ও সরু, তাই সাবধানে চলাফেরা করা উচিত রোগী ভিলেজে গিয়ে। আর এখানে এসে শহরের ব্যস্ততা একেবারেই ভুলে যাওয়া যায়। প্রকৃতির এত কাছে দাঁড়িয়ে মনে হয় সত্যি পাহাড়ের সঙ্গে কিছুটা সময় কাটানো দরকার। সুপ্রভাত ফ্রম কল্পা। সকাল সকাল আমরা যে হোটেলে স্টে করেছিলাম সেইখানে ছাদে উঠে কিন্নর কৈলাস দর্শন করলাম। খুব সুন্দর দেখা যাচ্ছিল, এখন মেঘে সেটা ঢেকে গেছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী ভগবান শিব ও মা পার্বতী এই অঞ্চলে বাস করতেন, তাই প্রতি বছর বহু ভক্ত কিন্নর কৈলাস যাত্রায় অংশ নেন। আর স্থানীয় মানুষরা বিশ্বাস করেন এই অঞ্চল দেবতার আশীর্বাদ পুষ্ট, তাই ছোটবেলা থেকে তারা এই পাহাড়কে শ্রদ্ধা করতে শিখে যান। কিন্নর কৈলাসের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো একটি বিশাল প্রাকৃতিক পাথর, যাকে শিবলিঙ্গ বলা হয়। প্রায় ৭৯ ফুট উঁচু এই পাথরটি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। স্থানীয়দের বিশ্বাস এটি ভগবান শিবের প্রতীক। সামনে যে হোটেলটি দেখতে পাচ্ছেন, আমরা কল্পাতে এই হোটেলেই স্টে করেছিলাম। আর এই হোটেলের ছাদ থেকেই আমরা পিছনে পাহাড়ে কিন্নর কৈলাস দর্শন করেছিলাম। কিন্নর কৈলাসকে যতটা দেখা যায় তার চেয়েও বেশি অনুভব করা যায়। কল্পায় এসে আপেল বাগান না দেখলে যেন কল্পা ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। পাহাড়ের ঢালে সারি সারি আপেল গাছ আর তার পিছনে বরফ ঢাকা হিমালয়, দৃশ্যটা সত্যিই অসাধারণ। এই কল্পা কিন্নরের বিখ্যাত আপেল উৎপাদনকারী অঞ্চলগুলোর একটি। পাহাড়ের ঢালে সারি সারি আপেল বাগান, ঠান্ডা আবহাওয়া এবং পরিষ্কার পাহাড়ি পরিবেশ কল্পার বিশেষ আকর্ষণ।
হর হর মহাদেব। এখন আমরা চলে এসেছি কল্পার একটি গ্রাম ঘুরতে। এখানে আমরা দেখে নেব হুবুলাঙ্কার মনেস্ট্রি অ্যান্ড কল্পা ফোর্ট আর নারায়ণ নাগিন টেম্পল। কল্পার গ্রামে এখনও অনেক পুরনো কাঠ পাথরের বাড়ি দেখা যায়। এগুলোর নির্মাণ শৈলীতে কিন্নরের ঐতিহ্য স্পষ্ট। কাঠ ও পাথরের ব্যবহার শুধু সৌন্দর্যের জন্য নয়, পাহাড়ি আবহাওয়া ও ভূমিকম্পের কথা মাথায় রেখে করা হয়েছে। কল্পায় এখনও অনেক পরিবার কৃষিকাজ ও বাগানের সঙ্গে যুক্ত। আপেল ছাড়াও এখানে আখরোট ও অন্যান্য পাহাড়ি ফল এই অঞ্চলে পাওয়া যায়। গ্রামের জীবন শহরের তুলনায় অনেক শান্ত এবং ধীর গতি। আমরা পৌঁছে গেলাম হুবুলাঙ্কার মনেস্ট্রি। কল্পা গ্রামের ভেতরে এই মনেস্ট্রিটা অবস্থিত। কল্পার এই প্রাচীন বৌদ্ধ মঠটি খুব শান্ত একটি জায়গা। প্রচলিত মতে মহান বৌদ্ধ শিক্ষক রিংচেন জাংপোর সঙ্গে এই অঞ্চলের মঠগুলোর ইতিহাস জড়িত। মঠের কাঠের কাজ, প্রার্থনার পরিবেশ এবং পাহাড়ের চারপাশের দৃশ্য খুব সুন্দর। হুবুলাঙ্কার মনেস্ট্রি দেখে আমরা ওখান থেকে পায়ে হেঁটে 5 মিনিট লাগলো কল্পা ফোর্টে পৌঁছতে। 5 মিনিটও না, 3 মিনিটের মতো। কল্পার এই ঐতিহাসিক দুর্গ, কাঠ আর পাথরের তৈরি এই পুরনো স্থাপত্য
কিন্নরের নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে। এত বছর পরেও এর কারুকাজ আর নির্মাণ শৈলী সত্যি অবাক করার মতো। এই গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর এই গ্রামটা, ছবির মতো সুন্দর। সব হোমস্টে। এইটা হচ্ছে মন্দির। আমরা পৌঁছে গেলাম নারায়ণ নাগিনী মন্দির। এই মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে ও মাথায় টুপি পরে, কিন্নরি টুপি পরে প্রবেশ করতে হয়। পুরনো দরজা আর পাথরের দেওয়াল আর কাঠের সূক্ষ্ম কাজ দেখে মনে হয় আমরা যেন কয়েকশো বছর আগের কিন্নরের ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছি। এই মন্দিরে ভগবান নারায়ণ ও নাগিনী দেবীকে পুজো করা হয়। এই মন্দিরের স্থাপত্যে কিন্নরের পুরনো রাজপরিবার ও স্থানীয় সংস্কৃতির প্রভাব দেখতে পাওয়া যায়। কিন্নরের মানুষ দেবদেবীর প্রতি গভীর বিশ্বাস রাখেন এবং বিভিন্ন উৎসব ও বিশেষ দিনে মন্দিরে পুজো করে। এই মন্দিরটি ৩,৪৪২ বছর পুরনো। এই মন্দির প্রাঙ্গণটি কি অদ্ভুত, তাই না? কল্পায় হিন্দু ও বৌদ্ধ দুই সংস্কৃতিরই প্রভাব দেখা যায়। গ্রামের মধ্যে নারায়ণ নাগিন মন্দির এবং বৌদ্ধ মঠ রয়েছে, তাই একই জায়গায় মন্দিরের ঘণ্টা এবং বৌদ্ধ প্রার্থনার পরিবেশ দুটিই অনুভব করা যায়। এটা কল্পা ফোর্ট, যেটাতে আমরা জাস্ট ঘুরে এলাম, সেই ফোর্টটা এখান থেকে রাস্তা থেকেও দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য। আমরা যখন কল্পা ফোর্ট থেকে ফিরে এসে গাড়িতে উঠব, ঠিক তখনই মহাদেব আমাদের দর্শন দিলেন। হর হর মহাদেব। কল্পাকে বিদায় জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম নাকো লেকের উদ্দেশ্যে। আজ আমাদের স্টে হবে নাকোতে। তো আমি এই ভিডিওটা এখানেই স্টপ করছি। পরবর্তী ভিডিওতে আপনারা নাকোর পুরো ভিডিও ও ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।